গুড মর্নিং শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে অনেক মর্নিং দেখতে পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি আজকে আমাদের মাঠটা কিছু ছিল না। হ্যাঁ, মাঠ কিছু ছিল না আজকে শনিবার থাকা সত্ত্বেও, কারণ আমাদের যে আগের ব্যাচটা ছিল আরসি আর WRCদের, ওদের আজকে পাসিং আউট প্যারেড ছিল। তো তার জন্য আমাদের আজকে মাঠটা বন্ধ ছিল। ওদের খুব ছোট একটা ব্যাচ ছিল, তাই জন্য আমাদের আজকে দিনটার সকালবেলা থেকেই একটু ফেটিক ছিল, এই মাঠে জল দেওয়াটা এগুলো ছিল, কারণ ওদের একটা পাসিং আউট মানেই একটা যেটা হয়। আর আমি জানি না কেন প্রতিদিন যত আগেই ঘুম থেকে উঠি না কেন আমার সেই দেরি হয়ে যায়। আর আজকে আমার মাথায় তোমরা তো বুঝতে পারছো না, প্রায় 1.5-2 কিলো মতো তো তেল ছিল। অ্যাকচুয়ালি কালকে রাতে এত মাথায় পেন হচ্ছিলো, যার কারণে একটা বান্ধবীকে বলেছিলাম একটুখানি মাথায় তেল দেওয়ার জন্য। আর এই জুতো দেখছো, এই জুতোর ফিতে আমি আজও বাঁধতে পারি না। আমাকে অনেকে শিখিয়েছে, তবু জুতোর ফিতে আমি জানি না কেন আমি বাঁধতে গেলেই ভুল করে ফেলি আর মাঝ রাস্তায় খুলে যায়। তবুও চেষ্টা করি। এই জুতোর ফিতে বাঁধতেই আমার কেন জানি না 5 মিনিট লেগে যায়, আর আমার সেকশন প্রতিদিনই চলে যায়, আমি যেতে পারি না, আমি ঘরে লাস্টে দৌড়োই আর কি, এরকম একটা ব্যাপার। আর দেন ঘরে এসে এই যে ড্রামটা দেখছো, আমাদের এখানে জল কিনে খেতে হয়। এখানের জলটা খুবই বাজে, খুবই বাজে, যে স্নান টানই করা যায়, তাছাড়া কিছুই হয় না, খাওয়া তো মোটেও নয়। আর এই ড্রামগুলো আমাদের 30 টাকা করে দাম নেয়, যেহেতু আমরা ওপরে থাকি, ওপরে উঠিয়ে দিতে এক্সট্রা 10 টাকা করে নেয়, অর্থাৎ এই ড্রামটার দাম নেয় 40 টাকা। আমি শ্যাম্পু মোটামুটি এই ড্রামের জল দিয়ে করারই চেষ্টা করি। আর আমি যখন রুমে আসলাম তখন আমার একটা বান্ধবী আমাকে বললো আমার মাথায় একটু অয়েল ম্যাসাজ করে দে, তাই ওকে একটু করে দিচ্ছিলাম। আজকে আমি সকালে যাইনি নিচে খেতে, শরীরটা একটু ভালো লাগছিলো না, ওই জন্য সকালে মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর একটা কাজ আমি মনে হয় কিছুদিন ধরে ভাবছিলাম যে করবো, বাট করাই হয়ে উঠছিল না। আজকে সেটা নিয়ে বসেছিলাম মন দিয়ে, একদম কোনো দিকে না তাকে কাজটা করার জন্য। একটা পার্সোনালি কাজ ছিল, সেইটা মেটানোর চেষ্টা করছিলাম। দেন আমার পাশের বেডে একটা মেয়ে, ও হঠাৎ করে বললো যে ওর জামা কাপড় কাচতে হবে। তারপরে মনে পড়লো হ্যাঁ আমারও প্রচুর জামা কাপড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভালো লাগে না, আর ভালো লাগে না অ্যাকচুয়ালি বাড়িতে তো এইসব জামা কাপড় নিজেটা নিজে যে ডেলি লাইফের মতো কাচা হতো না, এখানে এসে আর ভালো লাগে না। আর মনে পড়লো আমার ব্যাগে চকলেট রয়েছে, এটা মনে হয় কবেকার চকলেট আমার নিজেরও খেয়াল নেই। আমি তাই দেখছিলাম পুরো গলে গিয়েছে চকলেটটা। আর ডার্ক চকলেট আমার খুব একটা খেতে ভালো লাগে না, তবুও ব্যাগে ছিল। আমি খুঁজছিলাম যে কোথায় কানায় করে তো পড়েছিল, নইলে তো হয়ে যাবে। তবু আমি বলছিলাম যে কেউ খাবে কি না। আমি ডেয়ারি মিল্ক ভালোবাসি, বাট ডার্ক চকলেট আমার খুব একটা ভালো লাগে না। ওই জন্য আবার দেখে আবার ব্যাগে ঢুকিয়ে রেখে আবার ওই ব্যাগের একটা জামা পরিয়ে দিয়েছিলাম। এই জামা এইটা না দিলে না ব্যাগটা ভীষণ নোংরা হয়ে যায়। এটা ট্রলির সাথেই দিয়েছিল, যার কারণে আমি এটা নিয়েছিলাম। আর এই ওষুধটা দেখছো, আমার একটু সাইনাসের প্রবলেম রয়েছে, যার কারণে আমাকে প্রায় সারা বছরই ওষুধ খেতে হয়। এটা একটা অন্যরকম মেডিসিন, ওরকম ব্যাপার নয়, শ্বাসকষ্ট কিছু নয়, জাস্ট একটু হয় আর কি মাঠে গেলে। আর একটু ঝুড়ি ভাজা খেয়ে বসে পড়েছিলাম দুপুরবেলার ওই লাঞ্চের জন্য খেতে যাওয়ার। অ্যাকচুয়ালি আমাদের দুপুরবেলা যেহেতু ওদের পাসিং আউট প্যারেড ছিল, ওই জন্য আমাদের যেতে বলেছিল, নর্মাল পিরিয়ড ড্রেসে যেতে বলেছিল, তাই জন্য রেডি হচ্ছিলাম। ওই যে বললাম আমার প্রত্যেক দিনই কেন জানি না দেরি হয়ে যায়, প্রতিদিনই। আমি যত আগে থেকেই ওঠার চেষ্টা করি না কেন, সেই আমার দেরি হয়ে যায়। আমার ঘরে সবাই চলে যায়, করে চলে গেলাম, তবুও আমার তাড়াতাড়ি হয় না, কেন জানি না আমার তাড়াতাড়ি হয় না। যাই হোক, ওদের যে পাসিং আউট প্যারেডটা ছিল সেইটা আমাদের স্যাররা বলেছিল যে তোমরা দেখতে পারবে। আর দেখতে যেটা হয় না, একটা মোটিভেশনাল কিছু একটা, যে হ্যাঁ ওদের জায়গাটা কিছুদিন পরে পৌঁছাবো, 6 মাসের মধ্যে তো 1 মাস কেটেই গেল, আর বাকি আছে হাতে ওই 5 মাস মতন বা 5.5 মাস মতন। আর এই যে গাড়িগুলো দেখছো, ওদের গার্জিয়ানরা এসেছিলো, যেটা হয় বাড়ির লোকেরা। আর এই যে ওদের পাসিং আউটের ওই প্রোগ্রামটা শুরু হওয়ার আগেও আমাদের কিছু সেকশনের মেয়েদের কথা ছিল, এই যে দেখছো স্যাররা। আর ওদের পাসিং আউটটা শুরু হয়ে গেছে, ফার্স্ট পাসিং আউট আমি দেখলাম স্বচক্ষে। এর আগে আমি কোনো দিনও দেখিনি, কারোরটা দেখিনি, ফোনে দেখেছি বা কারোর মুখে শুনেছি যে এরকম হয়। আজকে এটা সামনে দেখলাম, ভীষণ ভালো লাগলো। ওদের গ্রুপটা ছিল খুব ছোট। আর এই জায়গাটা দেখছো, এখানে আমাদের স্টেজ করা হয়েছিল। তো এই ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখলাম, বেশ ভালো ইউনিক ব্যাপারটা, খুব ডিফেন্স লাইনের মধ্যে না, এটা একটা আলাদা ঐতিহ্য। প্রত্যেকের কাছেই পাসিং আউট প্যারেড সম্পর্কে একটা আলাদা ধ্যান ধারণা থাকে যে হ্যাঁ দেখবো, করবো। তো এখানে দেখলাম, বিশেষ করে শপথ বাক্য যেটা পাঠ হলো, সেটা তো ভীষণ চার্মিং একটা ব্যাপার, বেশ ভালো লাগলো। আর এত মাঠে এত মানুষ, তবুও একটা পেন অফ সাইলেন্স একটা ব্যাপার ছিল, যেটা ভীষণ ভালো ছিল। আর ওদের দেখছিলাম যে
মানে ওরা এতদিন ধরে প্র্যাকটিস করছিল, সেটা আজকে ওদের ফাইনাল একটা ব্যাপার। এর আগে ওদের অনেক দিন ধরে রিহার্সাল হচ্ছিলো, ওরা ভীষণ পরিশ্রম, মানে যেটা হয় না ফাইনাল এক্সামের আগে ওদের অনেক মাঠ করতে হয়েছে, অনেক আমরা দেখতাম, আমরা যেহেতু সাইডেই করতাম, ওদেরকে দিয়ে প্রচুর খাটাতো, প্রচুর। ওটাই আর কি দেখছিলাম। আর এই যে এই সিস্টেমগুলো না দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে তোমরা ফোনে হয়তো দেখবে, আগেও হয়তো কিছু জনা দেখেছো, বাট আমার যেহেতু প্রথম না, আমার ভীষণ ভালো লাগছিলো। তোমরা খুব র্যাপিডলি দেখছো, বাট এটা তো অতটা নয়, দেখতে বেশ ভালো লাগছিলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই একটা পেছনে একটা বর্ডার দেওয়া রয়েছে, ওর পেছনে ওরা চলে গিয়েছিলো, এইভাবে ওদের পাসিং আউটটা শেষ হয়ে গিয়েছিলো। আর এরা ছিল, ওরা একটুখানি করেছিল, মানে ফার্স্ট টাইম দেখলাম তো অত শেষ করে জানি না।